তো যেটা আগেই বললাম যে মেরিন ড্রাইভ রোডের বিশেষত্ব হচ্ছে যে আপনি জাস্ট এই দিকে হচ্ছে আপনার সমুদ্র আর এইদিকে হচ্ছে পাহাড়। এমন একটা রোড যেটা সমুদ্রেরও ফিল নিতে পারবেন, সেই সাথে পাহাড়েরও ফিল নিতে পারবেন আর কি। কিন্তু মেরিন ড্রাইভ রোড কিন্তু আগে অনেক ভালো ছিল, এখন কিন্তু রাইড করে খুব একটা বেশি মজা পাচ্ছি না। মানে জাস্ট ভিউগুলা দেখেন, সত্যি মানে মানে পৃথিবীতে আসলে আপনার টাকা থাকলেও ঘোরার অভ্যাস করা দরকার, টাকা না থাকলেও ঘোরার অভ্যাস করা দরকার। কিছু কিছু মানুষের যখন টাকা থাকে তখন ঘোরার সময় হয় না, আবার কিছু কিছু মানুষের মানে ঘোরার সময় থাকলে আবার টাকা হয় না। সো আমার মতো হয় যে যখন আপনার টাকা থাকবে না কিন্তু ঘোরার সময় আছে, ওই সময়টাকে আপনি কাজে লাগান, ঠিক আছে? মানে অভাব থাকতে থাকতে আপনি ঘুরেন, তখন কিন্তু আপনার ঘোরার যে মজা ওই জিনিসটা পাবেন। কিন্তু মেরিন ড্রাইভ রোডের সবচেয়ে মানে এমন একটা অংশ যেখানে সমুদ্র খুব কাছে, ঠিক আছে? মানে রোড থেকে সমুদ্র একদমই কাছে। তো অন্যান্য বিচগুলোতে কিন্তু রোড থেকে সমুদ্র একটু দূর হয়, কিন্তু এই জায়গাটাতে কিন্তু মানে রোড থেকে সমুদ্র একদমই কাছে। এখন কিন্তু আস্তে আস্তে মেরিন ড্রাইভের যে ওই ফিলটা কিন্তু এখন পাচ্ছি। মানে এতক্ষণ কিন্তু ধুলাবালির মধ্যেই কিন্তু গাড়ি চালাতে হয়েছে আমাদেরকে, যেহেতু রাস্তা অনেক বাজে অবস্থা। সো এদিকে মোটামুটি রাস্তাটা অনেক ভালো এবং পরিবেশও কিন্তু খুব শান্ত এবং নীরব। মানে সমুদ্রের যে ওই ফিলটা কিন্তু খুব ভালোভাবে আমরা পাচ্ছি। আর বিচগুলো কিন্তু অনেক পরিষ্কার, ঠিক আছে? আর এখান দিয়ে মেবি কাঁকড়ার একটা বিচ আছে, আমি একজ্যাক্ট জানি না, হয়তো কাঁকড়া বিচ এটা মনে হয়। আমি পিছনে রেখে আসছি, আর না না হয় সামনে থাকবে। একটা টান দিয়ে দেখি কতটুকু উড়াতে পারি। এখন অলমোস্ট 50, গাড়ি 4 গিয়ারে। 73, মানে R15 খুব সহজে কিন্তু উঠতেছে। 76, 81, তারপর হচ্ছে 84। আমার কিন্তু ABS নাই, সো ধরতে হলে কিন্তু ইঞ্জিন ব্রেকটাকেও কাজে লাগাতে হবে, না হলে কিন্তু হুট করে ব্রেক করলে কিন্তু চাকা স্কিপ করার সম্ভাবনা বেশি। আর না, 80-র বেশি তোলা ঠিক হবে না, যেহেতু সামনে বাঁক, মানে এই যে আবার ব্রিজ আবার কমা ফেলতে হয়েছে। আমার কত 73, 74, 75, 76, 93, 96। তারপর না ঝাউবন, সাথে ছোট ছোট গাছগুলা, মানে অসাধারণ একটা দৃশ্য পাইতেছি আমি কিন্তু। ওয়াও, মানে খুব ভালো লাগতেছে এখন কিন্তু মেরিন ড্রাইভের যে মজা ওটা কিন্তু এখন পাচ্ছি। আমি একটু টান দেওয়ার কারণে সামনে চলে আসছি, ওরা মনে হয় একটু ব্রেক নিবে, সো আবার পিছে যাইতে হবে। সিগন্যাল দিল, ওকে। এই এই হাই হাই, দেখছেন বালিতে কিন্তু চাকা স্কিড করতেছে খুব বেশি। এই যে এখানে একটা ছোট মানে দোকান, মানে উপরে একটা তাঁবু দিয়ে এখানে তৈরি করছে, দেখি কি পাওয়া যায়। সো আমরা এখন আসছি পাটুয়াটেক বিচ। এখানে কি লেখা, ফ্রি ডেলিভারি উইথিন 5 কিলোমিটার। ছোট ছোট এটাকে বলা হয় যে কি হ্যামক, মানে একটা নিরিবিলি সময় কাটানোর জন্য আর কি। খুব দিশান, তোমার কি অবস্থা? তুমি এত স্যাক্রিফাইস করে আমাদের সাথে আসছো, আমি তো বলতেছিলাম যে রাতে 3টা বাজে বের হয়ে গেছে কাউকে না বলে। কি সেই স্যাক্রিফাইসের মূল্য কি পাচ্ছ নাকি পাও নাই? সেই স্যাক্রিফাইসের মূল্য কি পাচ্ছ না পাও নাই? পাচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যাক্রিফাইস, ও দেখছেন, বন্ধু বান্ধবের কাছে স্যাক্রিফাইস কিছু না। আচ্ছা, তুমি যে ফ্রান্স থেকে চলে আসছো ফ্লাইটে, সো এই স্যাক্রিফাইসের মূল্য কি পাচ্ছ এখন? কেন? আরে বাংলাদেশে, এটা তো আমি আস্তে আস্তে বলতেছিলাম যে এটা হচ্ছে বাংলাদেশের রাস্তাঘাটের মান উন্নয়ন হ্যাঁ, কখনোই পসিবল না এই একটা মহাসড়কের মধ্যে এত এত আসলে এটা আমরা খুবই আনলাকি, কেন আমরাও আনলাকি, তুমিও আনলাকি, কিছু করার নাই। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্রেক, আর এই ব্রেকের পর আমরা আর ব্রেক নিব না,
একেবারেই টেকনাফ। কারণ অলরেডি 11টা বেজে গেছে, আমাদের কিন্তু সন্ধ্যার আগে আসতে পারো। যদিও আমাদের হাতে অনেক সময় আছে, তারপর আমরা চেষ্টা করব যে শাহাপুরীর দ্বীপ বা ওদিকে টেকনাফ নাব নদী একটু ঘুরে আসার জন্য। সো চলেন। আহ, আমরা এখনো পাটুয়ার টেক, পরে সামনে হচ্ছে শামলাপুর বিচ, বা শামলাপুর বিচে এখন যাব না, যেহেতু একদম দুপুরবেলা। আমরা চাচ্ছিলাম যে আসার সময় জায়গাগুলোকে এক্সপ্লোর করার জন্য। সো এই জাস্ট এই ভিউটা দেখেন, আমার কিন্তু মানে এই ভিউটা কিন্তু অনেক ভালো লাগে। এই ছোট ছোট গাছ, পাশে ঝাউবন, আর এই পাশে আপনার কিছু ফাঁকা জমি, আর তারপর আবার পাহাড়, অসাধারণ। আমরা এখন একেবারেই টেকনাফ গিয়ে পৌঁছাবো, টেকনাফ থেকে আসার সময় এক্সপ্লোর করবো আর কি। সো এখন কিন্তু নিরিবিলি, অনেক সুন্দর জায়গা। ছোট ছোট যে গাছগুলা, এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মানে ভিউটাকে খুব চমৎকার করতেছে, মানে রোডটাকে খুব সুন্দর করতেছে। আর এদিকেই কিন্তু রোডগুলো অনেক ভালো, তো চালাই কিন্তু অনেক মজা পাবো। এই যে এটা হচ্ছে শামলাপুর বিচ, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা বিচ। এখানে যে সাম্পানগুলো আছে, এটা কিন্তু মানে সাম্পানগুলো দেখতে অনেক সুন্দর লাগে, একসাথে সারি সারি হয়ে থাকে আর কি। তো এটা আমরা আসার সময় দেখবো। এখন আপাতত টেকনাফেই যাইতে হবে, যেটা হচ্ছে 0 পয়েন্ট। আস্তে আস্তে কিন্তু রাইডটা মজা পাচ্ছি। প্রথমে যদিও বাংলা রাস্তার কারণে একটু প্যারা খাচ্ছিলাম, এখন কিন্তু বেশ মজা পাচ্ছি। আবার দেখলাম যে এখানে ছোট ছোট মাঠ আছে খেলার জন্য, তার পাশে ঝাউবন। সো এখন আর সময় নাই, একটু গাড়ি কিন্তু এতক্ষণ কিন্তু একটু স্লো চালাচ্ছিলাম, এখন কিন্তু একটু টেনে টেনে গাড়ি চালাতে হবে আর কি। এবারে চুরানব্বই, 100 উঠবে না মনে হয়। ও মাই গড, মানে এখন কিন্তু গাড়ি চালার যে মজা, ওই মজাটা কিন্তু পাচ্ছি। মানে জাস্ট দৃশ্যগুলো উপভোগ করতেছি, আর গাড়ির যে একটা স্মুথ, ওই জিনিসটা কিন্তু পাচ্ছি। মানে R15-এর যে মজাটা আর কি, মানে পুরো ছোট টানলেই কিন্তু যাইতেছে। তো এখানে কিন্তু ইঞ্জিন ব্রেকটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমার ABS-টা কিন্তু প্রবলেম করতেছে, সিগন্যাল মারি দিছে। সো চাইলেই কিন্তু আমি মানে ব্রেক করতে পারবো না, মানে হার্ড ব্রেকটা করা যাবে না। ইঞ্জিন ব্রেক এবং ডিস্ক ব্রেক দুটাকে কাজে লাগিয়ে কিন্তু করতে হবে। সামনে শিমুল, শিমুল কিন্তু খুব মানে খুব ভালোই গাড়ি চালাচ্ছে, মানে খুব ভালোই টানতেছে। এতক্ষণ কিন্তু আমরা টানতেছিলাম না। তো দেখি এই যে সামনে, আমি অলমোস্ট ওরে কিন্তু ধরে ফেলতেছি। শিমুল, তোমাকে তো ধরে ফেললাম। 102। এটা হচ্ছে মনে হয় একটা ফিলিং স্টেশন। অকটেন পেট্রোলে তেল শেষ হলে কিন্তু এখান থেকেই নেওয়া যায়। সবাই কিন্তু এখানে দাঁড়াচ্ছে তেল নেওয়ার জন্য। মেরিন ড্রাইভে মেবি এই একটাই ফিলিং স্টেশন। সো তেল কিন্তু আপনাকে মানে যথেষ্ট পরিমাণ নিয়েই কিন্তু আসতে হবে, নাহলে কিন্তু খুব প্যারায় পড়ে যাবেন, মানে সমস্যা পড়ে যাবেন। কারণ এখানে পুরা এই 80 কিলোমিটারের মধ্যে আপনি একটা জাস্ট ইয়া পাবেন। এই যে মেবি এখানে মনে হয় মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল, এটাই সেই চেকপোস্ট। আমার ডান পাশে হচ্ছে শামলাপুর বিচ। এটা আমার সবচেয়ে ফেভারিট বিচ কক্সবাজারের মধ্যে, মানে খুবই ন্যাচারাল একটা ভিউ পাওয়া যায় আর কি।